স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। প্রবাসীরা সব সময় বাংলাদেশের মানুষের বিপদে আপদে পাশে থাকেন এবং এই মহানুভবতার কারণে সিলেটবাসী তাদের প্রতি চিরকৃতজ্ঞ। সিলেট সিটি ক্লাব ইউকের উদ্যোগে সিলেটের বন্যা কবলিত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণকালে সিলেটের সুধীজনেরা এই অভিমত ব্যক্ত করেন। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। সিলেটের পেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের পানিবন্দী একটি গ্রামের নাম উত্তরপাড়া। এই গ্রামের বন্যা কবলিত শতাধিক মানুষের কাছে শনিবার বিকেলে সিলেট সিটি ক্লাব ইউকের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল বাসিত শেরো, বিশিষ্ট রাজনীতিবিদ কামরুল হাসান শাহীন ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক হাজি মিলাদ আহমদ উত্তরপাড়া গ্রামে গিয়ে সিটি ক্লাবের পক্ষ থেকে এই নগদ অর্থ বন্যা কবলিত অসহায় মানুষের হাতে তুলে দেন। সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল বাসিত শেরো, বিশিষ্ট রাজনীতিবিদ কামরুল হাসান শাহীন ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক হাজি মিলাদ আহমদ উত্তরপাড়া গ্রামে গিয়ে সিলেট সিটি ক্লাবের পক্ষে এই নগদ অর্থ বন্যা কবলিত অসহায় মানুষের হাতে তুলে দেন। এ সময় তারা সিলেট সিটি ক্লাব ইউকের এই মহতি কাজের প্রশংসা করেন। ধন্যবাদ জানাই যে একটা প্রকৃত স্থানে অনুদানটা দেওয়া হলো। যারা এই অসহায়, যারা বানবাসী, এদেরকেই দেওয়া আসলে উচিত। আসলে এইরকম জায়গায় দেওয়াটা আমার কাছে মনে হয়েছে আমরা বিগত দিনে যেগুলো দিয়েছি তার চেয়ে অনেক ভালো হয়েছে এখানে এসে দেওয়া। ওরা তো সব সময় রোজা, ঈদে, বিভিন্ন দুর্যোগপূর্ণ সমস্যা এই সিটি ক্লাবের সহযোগিতা, অর্থদান আসলে স্মরণ করার মতন। অনুষ্ঠানে উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু তার ইউনিয়নবাসীর সহযোগিতায় এগিয়ে আসায় সিলেট সিটি ক্লাব ইউকের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। আমার যে ইউনিয়নবাসী অসহায় যে মানুষগুলো আছে 2000 টাকা করে আমরা 125 জন মানুষের দিতাম পারিয়া, এই কৃতজ্ঞতা আমি প্রকাশ করার মতো নয়। এদিকে এই চ্যারিটি কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করায় ক্লাবের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সিলেট সিটি ক্লাব ইউকের সভাপতি আবু বকর ফয়েজি সুমন ও সাধারণ সম্পাদক তুফাইল বাসিত তপু। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইসরায়েল হোসেনের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আব্দুল সালাম চৌধুরী, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ, রেভিনিউ ডেপুটি কালেক্টর সুজিত কুমার চন্দ্র, সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ মইনুদ্দিন, সহকারী সিনিয়র কমিশনার পিয়াস চন্দ্র দাস, নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ সুহাগ মিলু সহ জেলার সাংবাদিকবৃন্দ। উক্ত সভায় শিক্ষা, চিকিৎসা, কৃষি, বন্যা পরিস্থিতি, পর্যটন ও প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে মোবারক র্যালি বের করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই সময় প্রিয় নবীর আগমনের এই দিনকে যথাযোগ্য মর্যাদা দিতে র্যালিতে এসে অংশ নেন কয়েক হাজার মুসল্লিরা। প্রিয় নবীর আগমনের এই দিনটিকে ঘিরে প্রতিটি সড়কেই যেন ছিল মানুষের স্রোত। বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী সহ মুসলিম জনতার উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছিল পুরো শহর। জেলা সদরের ঐতিহ্যবাহী শাহবন্দর এলাকা থেকে বিশাল একটি মোবারক র্যালি বের করা হয়। শাহবন্দর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন পরিষদের আয়োজনে র্যালিতে অংশ নেন কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসল্লিরা। পরে সেটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবন্দর জামে মসজিদে এসে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শেষ হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে এমসি কলেজে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। এমসি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজের জারুলতলায় দিনব্যাপী এই রক্তদান কর্মসূচি পালিত হয়। এতে 3 শতাধিকেরও বেশি শিক্ষার্থী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন ও 30 ব্যাগ রক্ত স্বেচ্ছায় দান করেন। এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক খান মোহাম্মদ সামি ও রাজীব হোসাইনের যৌথ সঞ্চালনায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোহাম্মদ রিয়াজ। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ তুফাইল আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগরের ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এশ ও প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল আমিন সহ সাংগঠনিক সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসান, কৃষি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, এমসি কলেজ ছাত্রদল নেতা জিহাদুল ইসলাম, কাউসার আহমদ, সুভর্ণ আবিদ সহ আরও অনেকে।
চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।